আমি আপনাকে একটা প্রশ্ন করি, গত মাসে আপনি কত টাকা খরচ করেছেন আর সেই খরচের কতটা সত্যি দরকার ছিল? আমি জানি আপনার উত্তর জানি না ভাই, হিসাব রাখি না ভাই, অথবা সব দরকারি খরচ ছিল। কিন্তু সত্যি কথা বলি, আপনার খরচের 30 থেকে 40% অপ্রয়োজনীয় ছিল। আর সবচেয়ে বড় কথা, আপনি নিজেও জানেন না কখন কেন কিভাবে এই টাকা খরচ হয়ে গেল। কারণ বর্তমানে এই কোম্পানিগুলো আমাজন, নাইকি, কোকাকোলা, ম্যাকডোনাল্ডস, টেমু, আলি এক্সপ্রেস, তারা বিলিয়ন ডলার খরচ করে শুধু একটি কাজে, আপনাকে এমনভাবে ম্যানিপুলেট করা যাতে আপনি না চাইলেও কিনে ফেলেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোন 5টি বাদ অভ্যাস আপনার সঞ্চয় করতে বাধা হচ্ছে এবং মার্কেটিং কিভাবে এই অভ্যাসগুলো তৈরি করছে। তো চলুন ফাঁদগুলো জেনে নেই আর নিজেদের বাঁচাই। প্রথম বদ অভ্যাস, ইম্পালস বাইং। মানে কি? আপনি দোকানে গেলেন দুধ কিনতে, ফিরে এলেন চকলেট, চিপস, কোল্ড ড্রিঙ্কস নিয়ে। এটার কি দরকার ছিল? না। তাহলে কিনলেন কেন? কারণ সুপারমার্কেট জানে যখন আপনি চেকআউট কাউন্টারের কাছে যাবেন তখন আপনি একটু ক্লান্ত, আপনার উইল পাওয়ার কম, তাই তারা সেখানে রাখে চকলেট, ক্যান্ডি, ম্যাগাজিন। তো সমাধান কি? লিস্ট বানিয়ে কেনাকাটা করুন। যা লিস্টে নেই তা কিনবেন না। ক্যাশ ব্যবহার করুন, কার্ড না। ক্যাশ দিলে বুঝবেন টাকা যাচ্ছে। 24 আওয়ার রুল ফলো করুন। কিছু কিনতে ইচ্ছে হলে 24 ঘন্টা অপেক্ষা করুন। মনে করেন বেশি দামের কোনো কিছু কিনতে যাচ্ছেন আপনি, তখন আপনি অনলাইনে দেখে সাথে সাথে অর্ডার দিবেন না, 24 ঘন্টা অপেক্ষা করবেন। তারপর যদি ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কিনুন, কারণ নিড হলে 24 ঘন্টা পরে ওটা আপনার লাগবে, আর শুধু ওয়ান্ট হলে 24 ঘন্টা পরে মনে হবে তার কেনার দরকার নেই। দ্বিতীয় বদ অভ্যাস, ডিসকাউন্টের ফাঁদ। আপনি মার্কেটে গেছেন একটি শার্ট কিনতে, সেখানে দেখলেন বাই ওয়ান গেট ওয়ান, 50% অফ। আপনার হয়তো দ্বিতীয় টি শার্টটার দরকার নেই, কিন্তু আপনার ব্রেন বলছে আরে এখানে হয়তো লাভ করার সুযোগ। আপনি আসলে 50% সেভ করলেন না, বরং অপ্রয়োজনে আরো 50% টাকা খরচ করলেন। মার্কেটিং আপনাকে এমনভাবে প্রলুব্ধ করবে যেন আপনি খরচ করে আনন্দ পান, আর সঞ্চয় করতে গেলে আপনার কষ্ট হয়। টেমু আপনাকে অফার দিবে 10 টাকা কিনলে 5টা ফ্রি। আপনার মনে হবে 5টা ফ্রি পাবো, দাম অনেক কম, কিনে ফেলি। অথচ কেনার পরে দেখবেন 15টির মধ্যে মাত্র 3 থেকে 4টি 5টা আপনার দরকারি প্রোডাক্ট। নাইক আপনাকে ব্ল্যাক ফ্রাইডে 50% অফার দেখিয়ে 100 ইউরো পকেট থেকে নিয়ে নিবে। গত বছর আমার ফোনে নাইক, আমাজন, টেমু, শেন সহ আরো অনেক শপিং অ্যাপ ছিল, সবগুলো এখন ডিলিট করে দিছি। আপনিও ডিলিট করে দিন। আমি দরকারি কোনো কিছু এখন কিনতে হলে তাদের ওয়েবসাইটে গিয়ে কিনি। আপনিও এভাবে যদি প্রয়োজন মনে করেন কিছু কিনতে হবে, তখন আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে কিনতে পারবেন। অফারের সময় ক্রয় করেন, কিন্তু যেটা আপনার প্রয়োজন শুধু সেটাই কিনেন। এখন অফার পেয়ে আপনার প্রয়োজন একটা, কিনে ফেললেন 3টা। এটা করবেন না, আপনার পকেট থেকে টাকা যাচ্ছে। কিন্তু সবসময় মাথায় রেখে শপিং করবেন। বদ অভ্যাস 3, লাইফস্টাইল ইনফ্লেশন। এটা খুব বিপজ্জনক। আমার পরিচিত অনেক প্রবাসী ভাই বন্ধু এই ট্র্যাপে আটকে আছেন। মানে কি? আপনার বেতন ছিল 1000 ইউরো, আপনি 800 খরচ করতেন, এখন বেতন 1500 হলো। তো আপনি কি 1000 খরচ করছেন? না, আপনি এখন 1300 থেকে 1400 খরচ করছেন। আয় বাড়লো কিন্তু সঞ্চয় বাড়লো না, কারণ লাইফস্টাইল বেড়ে গেল। টমাস স্ট্যানলি এর একটা কথা মনে পড়লো, সম্পদ মানে যা দেখা যায় না, মানে যে আয় খরচ করা হয়নি। সমাধান, বেতন বাড়লে খরচ আগের মতোই রাখুন। এক্সট্রা টাকা সরাসরি সেভিংস অ্যাকাউন্টে পাঠান। মনে রাখবেন, দেশের বাড়িতে বড় বাড়ি সমান বড় সমস্যা। আমি নিজেও এই ট্র্যাপে আটকা ছিলাম। গত বছর দেশে গিয়ে একটা প্রবলেমে পড়ার পর আমার শুভবুদ্ধির উদয় হয়। লাস্ট কয়েক মাস ধরে আমি সেভিংস, খরচ, ইনকাম এইসব বিষয় নিয়ে প্রচুর পড়ালেখা করছি, প্রচুর রিসার্চ শুরু করছি। চতুর্থ বদ অভ্যাস, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স। ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, এগুলো হলো আধুনিক যুগের সবচেয়ে বড় মার্কেটিং টুল। আপনি স্ক্রলিং করছেন, দেখলেন আপনার বন্ধু নতুন আইফোন কিনছে, ইনফ্লুয়েন্সার নতুন স্নেকার্স পরছে, সেলিব্রিটি নতুন ওয়াচ দেখাচ্ছে। আপনার কেমন লাগলো? আপনারও কিনতে ইচ্ছে করছে। আসলে এটাই তাদের লক্ষ্য, তাদের দেখে আপনি কিনেন।
তারা আপনাকে ইনফ্লুয়েন্স করছে, এতে কিন্তু টাকা তারাই পাচ্ছে, আপনার পকেট থেকে টাকা যাচ্ছে। আমার প্রিয় একজন ব্যক্তি নাবাল রবিকান্ত বলছেন, ইচ্ছে হলো নিজের সাথে একটা চুক্তি, যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ অসুখী থাকবো। সমাধান, আপনার বন্ধু সোশ্যাল মিডিয়াতে আইফোন কিনে ফটো দিলে মনে রাখবেন সে আজ 1500 ইউরো খরচ করছে, 10 বছর পরে সে 1700 ইউরোতে যেতে পারবে। আর আপনি যদি আজ 200 ইউরো দিয়ে ফোন কিনেন, 10 বছর পরে আপনার এই বাকি 1300 ইউরো হয়ে যেতে পারে 10,000 ইউরো। ইনফ্লুয়েন্সার শপিং পেজ আনফলো করুন। মনে রাখবেন সোশ্যাল মিডিয়া শোজ হাইলাইট, রিল নট রিয়েল লাইফ। আপনি যদি আজ আপনার টাকাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে সারা জীবন টাকাই আপনাকে নিয়ন্ত্রণ করবে। প্রবাসে আমরা রক্ত জল করা পরিশ্রম করি শুধু টিকে থাকার জন্য নয়, বরং মাথা উঁচু করে বাঁচার জন্য। একজন সফল উদ্যোক্তা হওয়ার প্রথম ধাপ হলো নিজের পকেটের ওপর নিয়ন্ত্রণ আনা। এই 5টি বদ অভ্যাসের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি আছে কমেন্টে নির্দ্বিধায় জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন আপনার বন্ধুদের। প্রবাসী এন্টারপ্রেনার জার্নিতে যোগ দিতে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।